এখানে প্রচুর লোক যাতায়াত করে, তো কিন্তু এখানে একটা ফ্লাইওভার যদি দেয় তা জনগণের জন্য মানে খুবই ভালো আর কি, অনেক বেটার হতো আর কি। হ্যাঁ, আমরা মনে করি ফুটওভার তৈরি করলে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে। বন্ধ হবে, আশা করা যায় বন্ধ হবে। ফুটওভার যদি হয় ভালো হয়, কারণ এখানে তো অনেক প্রচুর গাড়ি, এখানে অনেক যানজট হয়। ওইটা হইলে তার এত জাম হইবে না আর এত অ্যাক্সিডেন্ট হইবে না। ঠিক আছে, ফুটওভার হলে কমে যাবো গা। বর্তমানে একটা রাস্তা খুলে রাখছে আর ওই সাইডটা বন্ধ করে দিছে। যে কোনো গাড়ি এই সাইড দিয়ে আসে আবার এই সাইড দিয়ে যায়, তো কেমনে কি এটা? ওই সাইডটা খোলা থাকলে দেখা যায় ওই সাইড দিয়ে গাড়ি আসবো, আবার এই সাইডে যেতে পারবো। এরা তো এই কামটা করতেছে না, এরা তো এই সাইডে অর্ধেক খুলে রাখছে আবার অর্ধেক বন্ধ করে রাখছে। চৌরাস্তাটা তো আপনার তো আটকে দিছে, যে কোনো গাড়ি যাতায়াত করে এই সাইড দেয়, এই সাইডে আসে যায়, কারণ একটা অ্যাক্সিডেন্ট ওর দুর্ঘটনা হইতেই পারে। এলাকায় থাকেন চোরাই, আমরা আসছিলাম এখানে যেন একটা ফুটওভার তৈরি করা হয় আপনাদের চলাচলের জন্য। কেননা 23 তারিখে রানা ভাই 42 বছর বয়স, 8 বছরের শিশু রেখে উনি ইন্তেকাল করছেন। ওনার কবরটা এই আমবাগিচা, এই যে ডান সাইডে এখানে। ফুটো বড় হলে ভালো হবে, যাতায়াতে মানুষের খুব দুর্ঘটনা থেকে এড়াইবে পারি। আপনারা চান কি? এইটা চাই যে একটা ফুটো পার দেও, এটাই চাই আমরা। আপনাকে ধন্যবাদ সেই জন্য, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কদমতলীর এই রাস্তাটা পার হওয়াটা আসলে অনেক দুঃসাধ্যর ব্যাপার। এখানে কারো সাধ্য নেই যে খুব সহজে পার হয়ে যাবে ফুটওভার ব্রিজ ছাড়া। মূলত প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে, কেউ মারা যাচ্ছে, কেউ আবার হসপিটালে আসে আহত হয়ে। আসসালামু আলাইকুম। আমরা জানি এখানে 23 তারিখেও একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। প্রতিদিন তো অ্যাক্সিডেন্ট ঘটছে, এটা থামবে কি করলে আপনি যদি একটু বলেন? আলহামদুলিল্লাহ, এই এলাকায় যেহেতু জনবহুল এলাকা, এখানে অনেক গাড়ি আসা যাওয়া করে, অনেক লোক আসা যাওয়া করে। ঢাকা শহরের ভিতরে প্রতিদিন সকাল বিকাল আসা লোকজন ঢুকতেছে, বের হচ্ছে। সেক্ষেত্রে এখানে ব্রিজের গোড়ায় যেই যানজট থাকে, এই যানজটকে নিরসনের জন্য এবং দুর্ঘটনা মুক্ত এলাকা গড়ার জন্য এখানে একটা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ প্রয়োজন। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফুট ওভারব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, কোথাও অনুরোধ করা হচ্ছে যে ফুটওভার নির্মাণের জন্য, আবার কোথাও কোনো অনুরোধ ছাড়াই নির্মাণ হয়ে গেছে ফুটওভার। আমরা এখন আছি নিমতলিতে, এটা নিমতলির দৃশ্য। নিমতলিতে ফুটওভার ব্যবহার হচ্ছে না, এটা অনেকের সাথে কথা বলে দেখা গেছে। আর এটা হচ্ছে রাজেন্দ্রপুরের ফুটওভার ব্রিজ। এখানে আমরা অনেকক্ষণ চেষ্টা করেও একজনকেও এখান দিয়ে পারাপার হতে দেখিনি। কারোই এই ফুটওভার ব্যবহার করার মতো সময় নেই, কেউ এটা ব্যবহার করছে না, এটা পরিত্যক্ত হিসেবে রয়ে গেছে রাজেন্দ্রপুরে। স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা এসকেটিভির পর্দায় না আসতে চাইলে তারা এতটুকু স্বীকার করেছে যে বিকেলবেলা এখানে হাওয়া খাওয়ার জন্য অনেকে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাজেন্দ্রপুরের এই ফুটওভার ব্যবহার কোনোভাবেই কেউ করে না। মূলত আমরা আপনাদের কয়েকটি দৃশ্য আজকে দেখাবো। ইতিমধ্যে আপনাদের রাজেন্দ্রপুরের এবং নিমতলিটি দেখালাম। এখন আপনারা দেখবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের যে ফ্লাইওভার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ফ্লাইওভারটা। এখানেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে পাইনি যে ফুটওভার ব্রিজটা কেউ ব্যবহার করছে কিনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা দেখছিলেন এসকেটিভির পর্দায় ফুটওভারগুলো ব্যবহার হচ্ছে কিনা। এখন আপনারা দেখবেন আমাদের শেষ ফুটওভার তেগুরিয়া বাসস্ট্যান্ডের কাছাকাছি একটি ফুটওভার হয়েছে সেটা। এখন তো ঈদের মৌসুম, তাই না? ঈদের ছুটিতে তো এটা তো ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইখানে, ওইটা হচ্ছে তেগুরিয়া বাস স্ট্যান্ড।
পুরা দক্ষিণবঙ্গের যত লোক আসা যাওয়া করে সব তো ওনারা তো এখান দিয়ে যাতায়াত করার কথা। গাড়িতে আছে, গাড়িতে আছে। এটা শান্তিক, বেশি ব্যবহার হয় না। অনেকে বিকালে আসলে লোক লোক হবে। না না, দাঁড়ায় থাকে না, এখানটা তেমন ওই যাতায়াত নাই। সেই ওদিকে কদমতলি, ওই চুনকুটা চৌরাস্তা, এগুলো ফ্লাইওভারের দরকার আছে, কারণ ওইখানটা যাতায়াত বেশি মানুষের। এগুলো তো ওই দেখেন নাই যে, আপনি দেখেন কতক্ষণ দাঁড়ায় দেখেন এখানটা কোনো লোক আছে কিনা। না, এইটাই যেটা আমি বললাম, এটাই এর মানে দুই একজন উঠলে উঠে আর না উঠলে না উঠে, হাওয়া খাইতে আসে। আর ওই যে যেটা করলেন কদমতলি চুনকুটা চৌরাস্তা, এখানে 2টা ফ্লাইওভারের দরকার আছে, নাহলে ওইখানটা মানুষ যাতায়াত বেশি, এইটার জন্য অ্যাক্সিডেন্ট হয়। এক যে ছিল মজার দেশ, সব রকমই ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতায় নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। কবি যোগীন্দ্রনাথ সরকার। আজ থেকে আরও অনেক দিন আগে এই কবিতাটি লিখে গিয়েছিলেন, এই জন্য যে বাংলাদেশের মানুষ যেখানে যেটা করা দরকার ছিল সেখানে সেটা না করে এমন করবে বিধায় কবি এবং বড় বড় সাহিত্যিকগণ আমাদের লেখা এবং কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। আজ বড় ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের বলতে হচ্ছে, রানা ভাইয়ের মতো লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল একটি ফুট ওভারব্রিজ না থাকার কারণে। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত যেন কদমতলিতে একটি ফ্লাইওভার তৈরি করা হয়। মোহাম্মদ রুকনউদ্দিন, SKTV, কদমতলি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।